बांग्ला जिंदाबाद, हमारी बांग्ला जिंदाबाद, मलाई गणक जिंदाबाद, प्रदीप बाबू जिंदाबाद, अभिषेक बाबू जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद। রবিবার বিকেলে আসানসোলের গির্জামোড় এলাকায় হয়ে গেল তৃণমূলের সভা। দূর দূরান্ত থেকে শুধু মাথায় দেখতে পাওয়া গেল মানুষের ছয়লাভ, একেবারে সমুদ্র বলা যেতে পারে। তৃণমূলের পতাকায় ঢেকে গেল সমগ্র এলাকা। প্রচুর সমর্থক আসানসোল দুর্গাপুর এলাকা থেকে এসে উপস্থিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রীসহ বিধায়করা, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র সহ আরও বহু নেতৃত্ব। মাত্র 48 ঘন্টা আগে শুভেন্দু অধিকারের সভা শেষ হওয়ার পরেই 48 ঘন্টার নোটিশে পশ্চিম বর্ধমান জেলার জেলা সভাপতির ডাকে এক বিশাল জনসমাবেশ আয়োজিত হলো এবং ঠিক 48 ঘন্টা আগে বিজেপি কী বলেছিল, শুভেন্দু অধিকারী কী বলেছিলেন, ঠিক তার কাউন্টার হলো আজ এবং তার সঙ্গে বোঝানো হলো রাজ্যের সরকারের সঙ্গে কেন থাকতে হবে, কি কি সুবিধা পাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কি করছেন। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবে, তো আমরা কিছু বলবেন না। আজ বলবেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, বলবেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়, বলবেন বিধায়করা, বলবেন ছাত্র নেতারা। শুনুন একে একে সবটাই। এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বারাবণীর বিধায়ক ভাই বিধান উপাধ্যায়। কেউ বলছিলেন 1000, কেউ বলছিলেন 2000, কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের মিছিলে যা লোক হয়েছে, 2-1 জনের কাছে একটু আগে ফোনে বা এতে জিজ্ঞেস করলাম, মিছিলে তো লোক কমা যায় না। বললো দাদা সেদিন যা মিছিল হয়েছিল আজকের মিছিলটা তার কমসে কম 10 গুণ বড় হয়েছে। তো 1:10 যা মিছিল সেদিন ছিল তার 10 গুণ বড় মিছিল এবং সমাবেশ আজকে কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে করেছে। চলে এসেছিলেন, ভেবেছিলাম কেন্দ্রীয় বঞ্চনার ব্যাপারে কিছু বলবেন, তিনি বলে গেলেন না। 2014 সালে বিজেপি ক্ষমতায় আসার পরে বিধান এখানে বসে আছে, বিধানের কেন্দ্রে হিন্দুস্তান কেবলস 5000 মানুষ কাজ করত, কেন্দ্রীয় সরকার তালা বন্ধ করে দিয়েছে, 5000 মানুষের চাকরি চলে গিয়েছে। আমাদের পাশে আছে দক্ষিণ বিধানসভা, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ওয়াগন, পরে বান স্ট্যান্ডার্ড, যে ওয়াগনের কারখানা বিজেপির সরকার বন্ধ করে দিয়েছে। প্রায় 4000 মানুষ সেখানে কাজ করতেন, কিন্তু সেটা খোলার ব্যাপারে কোনো কথা তিনি বলে গেলেন না। আমাদের এই শহর, আমাদের এই জেলা যার উপরে সব থেকে বেশি নির্ভরশীল সেটা হচ্ছে কয়লা খাদান। এই কয়লা খাদানগুলো একসময় প্রাইভেট মালিকদের হাতে ছিল, কিন্তু তাকে জাতীয়করণ করা হয়েছিল কেন? যারা কয়লা খাদানের শ্রমিক এবং কর্মী তারা যাতে ভালোভাবে মাইনে পান, তাদের যাতে ঠিকমতো সরকার থেকে পিএফ গ্র্যাচুইটি থেকে শুরু করে সবকিছু দেওয়া হয়। কিন্তু তিনি কোনো বলে গেলেন না যে এই সরকার, নরেন্দ্র মোদীর সরকার, বিজেপির সরকার একটা একটা করে 13টা কয়লা খাদির, 13টা কলিয়ারি আজকে প্রাইভেট করে দিয়েছেন। যে উত্তরপ্রদেশের হিন্দুরা হচ্ছে আসল হিন্দু, দিল্লির হিন্দুরা আসল হিন্দু, তাহলে আমরা কি নকল হিন্দু? এবং উনি বলছেন আমরা নকল হিন্দু, আমরা নাকি পয়সাতে বিক্রি হয়ে যায়। তো উনিও তো হিন্দু, উনিও তো সনাতনী ধর্মের প্রচার করে বেড়াচ্ছেন। এবং আমাদের বলছেন লক্ষ্মীর ভান্ডার, বৃদ্ধ ভাতা, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে দিচ্ছেন, মানুষকে সহায়তা করছেন গরিব দুঃখীদের। আবার ওনার মাধ্যমে দেখুন, উনি আবার নির্বাচন যখন আসছেন তখন বলছে লক্ষ্মীর ভান্ডার, আমাদেরকে ভোট দাও, লক্ষ্মীর ভান্ডার 3000 টাকা ভোট দিব। তার মানে উনি নিজেই ঠিক করতে পারছেন না কালকে কি বলছেন, আজকে কি বলছেন। তাই আমরা কোনোদিনে মানে ওনার যে ভাষণ তাতে মানুষকে উত্তেজিত করাই হবে।
তাই আপনাদেরকে সবাইকে বলো, যেভাবে সুন্দর আবার বলেছেন, মানে ভবিষ্যৎবাণী করছেন পাণ্ডবেশ্বরে এত ভোটে হারবে, বলছে রানীগঞ্জে তো হেরে গেছি, জামুড়িয়া তো হারেন নিনছি, আসানসোল উত্তরও হার, সাউথও হার, আবার বলছে বারাবণীতে 50,000 ভোট। তা আমি মাইকে বুঝতে পারলাম না যে 50,000 ভোটে হারাবে না 50,000 ভোটে পাবে। যে পার্টি মানে একটা বিধানসভাতে যা বুথ সংখ্যা আছে, বুথে পোলিং এজেন্ট রাখতে পারবে নাই, তারা বলছে জিতবো। তো দিবা স্বপ্ন দেখতে থাকো, বলে না গাছে কাঁঠাল গোফে তেল, তুমি তেল লাগাইতে থাকো আর আমরা কাঁঠাল খেতে থাকি। কারণ চাষ তো আমরা করছি তো জমিতে, আমরা গোটা বছর 24 ঘন্টা আমরা মাটিতে আছি, তাই আমাদের 48 ঘন্টার ডাকে আমাদেরকে এক্ষুনি আমাদের ভাই যুব সভাপতি বলছিল যে আমাদেরকে বাঁকুড়া, পুরুলিয়া বা বীরভূম বা ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে আসতে হয় না। আমাদের আসানসোলে, আমাদের পশ্চিম বর্ধমানে, আমাদের তাও তো দুর্গাপুর দিকে এগাই নাই, আমরা কাঁকসা দিকে যাই নাই, আমরা এই পাণ্ডবেশ্বরের পরে এই দিকটাতেই আছি। তো ওই দিকে গেলে কি হাল হবে সেটা নিজেরাই তো দেখে বুঝে, এটা ট্রেলার হইল। আগামী দিনে যা দেখাবো সেটা দেখতে দেখতে হয়তো ঢুকার ক্ষমতাও থাকবে কিনা আসানসোলে তোমাদের। আমার বক্তব্য খালি মানুষকে উত্তেজিত না করে ডেভেলপমেন্টের মাধ্যমে ভোট করাও, আর মানুষ রেডি আছে। তোমরা পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে সেটা নাই, গালাগালি করা, কারোর ধর্মকে নিয়ে বলা, এই করা ওই করা, এগুলো কিন্তু সংস্কৃতিতে আমরা মানি না। যত তোমরা গাল দিবে তত আমরা ভোট পাবো, মানুষের আশীর্বাদ পাবো। एबारी के सुगंधु का जवाब दिया ही ना, कोई के गई पड़ो कि जमुड़िया में हरा दे, कहलन की बाराबनी में हरा दे, रानीगंज में हरा दे, आसनसोल में हरा दे। अरे हरावे की ताकत तारा पास नहीं के, जब तक ममता बनर्जी के आशीर्वाद नहीं के माता, जब तक ममता बनर्जी के आशीर्वाद बा केहू के हरावे के ताकत नहीं के। काहे कि हमने के काम करे नहीं जा, बात ना करे, हमने के काम करे नहीं जा, ऐसे बात ना करे नहीं जा। आके लंबा लंबा भाषण दे कि इनका पहले 1000 करोड़, इनका पहले 500 करोड़, तो वो तो 20 साल रहनी है MLA MP, कितना करोड़ के मालिक बने, कम से कम इतने हिसाब करे के चाहत रहो। दुनिया समझती है लोग, बहुत लोग उसमें से मुलाकात भइल BJP के नेताओं से, हम कहीं क्या हो भाषण ये भइल हो, बहुत तरह का कहो नेताजी जाते कि गांजा खा के आई रहा, यही से उल्टा पुल्टा बोलत रहा। আমরা কি ইডি সিবিআই কে ভয় খাই নাকি? আমরা মমতাদি ফোর্স, মমতাদিকে দেখে রাজনীতি করে আর কাউকে আমরা ভয় খাই না। এই বিজেপি কে হুঁশিয়ার থাকতে বলছেন, সংগঠনে নেই, নিজে কিছু সংগঠন নেই, আর বলছেন আমি 26-এ ক্ষমতাতে আসছি। কোথা থেকে আসবে ভাই? লড়াই করার জন্য ফোর্স দরকার আছে। বিজেপি হাতে ফোর্স নেই, খালি নেতা আছেন। এই নেতা লেখে এই সংগঠন লেখে 26-এ ইলেকশনে আসতে পারবে না। আর একটা কথা আমি বলছেন, আজকে বিজেপির যে নেতারা যে কথা বলে গিয়েছেন বারাবণীতে হারবেন 50,000 ভোটে, আমাকে লাগছে পান খাকে আসেছে, নেই তো গাঁজা খাকে আসেছে, নেই তো এইরকম কথা বলবে। আসানসোলে হারছে, আরে 1-2 ভোট না, 50,000, 40,000, 60,000, তো এই গাঁজা খাই নেই, বিনা গাঁজা খাকে এই কথা বলতে পারেন? বলতে পারে না। এই গাঁজাড়ি লোক যাহা যাচ্ছেন, লোক उसको যা সাথ দেবে না। আর আপনারা মমতাজির সঙ্গে থাকুন, মমতাজি হাতকে মজবুত করুন, অভিষেক ব্যানার্জি হাতকে মজবুত করুন, এবং আগামী দিনে থাকবেন বাংলাকে বাঁচাতে, বাংলার মানুষকে বাঁচাতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তার আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য। তাই সরকারকে আবেদন করবো 2026-এ বাকি চোখ করে আপনারা লড়াই করুন, প্রতিটি বুথে লড়াই করতে হবে। আমাদের আর কোনো সন্তুষ্টির কোনো জায়গা নেই, আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই, আমাদের লড়াই করে যেতে হবে ওই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে। তাই সকলকে বলবো আপনার সকল মিলে এক থেকে আগামী 2026-এ 9 করবেন, এই আবেদন দেখে আমি শেষ করছি। কে বাংলার মির্জাফর? নাম কে? বাংলা মির্জাফরের নাম শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেছিল এই পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে যে আমরা 9 আজকে
নেতৃত্বে, প্রদীপ বাবু নেতৃত্বে, জেলা সভাপতি নেতৃত্বে, আমরা হররাম সিং এর নেতৃত্বে, দাসুদার নেতৃত্বে, বিধানদার নেতৃত্বে, ভুসুদার নেতৃত্বে আগামী দিনে পশ্চিম বর্ধমান আমরা নয় করব। ক্ষমতা থাকলে একটা সিট তোমরা জিতে দেখাও। इधर उपस्थित हो गए ਤੁਹਾਨੂੰ पता चलना चाहिए हैगा कि की कहते हैं हिंदू राष्ट्र होएगा, हिंदू राष्ट्र होएगा। ਅਸੀਂ जानते हैं भारतवर्ष के 4 सिपाही यदि कोई हैगा हिंदू, मुस्लिम, सिख, ईसाई, तो सोचो सिख भाइयों की लोड़ नहीं हैगी कि आजादी की लड़ाई से किन्ने लड़िया सिख भाई लोगों ने। तो फिर ਅਸੀਂ जानते हैं, ਅਸੀਂ सिख भाई जानते हैं, कोई बोले राम राम, कोई बोले सुहाय, ਅਸੀਂ जानते हैं वो लोग कहते हिंदू हिंदू हिंदू, ਅਸੀਂ जानते हैं एक ओंकार सतनाम करता पुरख निरभव निर्भय अकाल मूरत अजुनी सही बन गुरु प्रसाद जप आदि सच जुगादि सच है भी सची नानक सुही सची सो भी सची। और श्री राम बोले है ना सत श्री अकाल, और बोलते हैं जय श्री राम। हम लोग बोलते हैं चप्पल उतार के श्रद्धा के साथ श्री रामचंद्र कृपाल भजमन हरण भाव भय दारुणं नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणं। हम लोग बोलते हैं ला इलाहा इल्लल्लाह मुहम्मदन रसूलुल्लाह। हम लोग बोलते हैं सृष्टि स्थिति विनाशानां शक्ति भूते सनातनी गुणस्तरी गुणमयी नारायणी नमस्तुते।